Hello everyone, I hope you are doing very well. আজকে আমরা বিগ অ্যান্ড লার্জের পরিবর্তে নতুন 10টি ওয়ার্ড শিখব। এই 10টি ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব এবং আমাদের দৈনন্দিন জীবনে বিগ অ্যান্ড লার্জের পরিবর্তে এইগুলো ব্যবহার করব। এইগুলোর বিগ অ্যান্ড লার্জের অর্থ হচ্ছে বড়, বৃহৎ, মোটা এবং 10টি ওয়ার্ডের অর্থ হচ্ছে একই। সেইগুলো এখন দেখব। প্রথম যে ওয়ার্ডটি রয়েছে নাম্বার 1, মেগা। 2, huge. 3, hefty. Number 4, vast. Number 5, heavy. Number 6, massive. Number 7, towering. Number 8, immense. Number 9, ample. Number 10, enormous. এই হলো 10টি নতুন ওয়ার্ড। এখন এই 10টি ওয়ার্ড এক একটি করে এক একটি বাক্য তৈরি করব। নাম্বার 1 যেটি রয়েছে সেটি হচ্ছে মেগা। যদি বাংলায় বলি, এটি একটি অনেক বড় শহর। ইংরেজি কি হবে? দিস ইজ আ মেগা সিটি। এরপরে যেটি রয়েছে সেটি হিউজ। হি হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তার বিশাল টাকা রয়েছে। হি হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ মানি। নাম্বার 3, hefty. There is a hefty fish in this box. এই বক্সের মধ্যে বিশাল আকৃতির একটি মাছ রয়েছে। যদি বলি, এরপরে যেটি ছিল vast. Vast. Last night I saw a vast fox from my balcony. এর অর্থ হচ্ছে গত রাতে আমি আমার বেলকনি থেকে বড় আকৃতির একটি শিয়াল দেখেছিলাম। এই অর্থটি হলো। এরপরে যেটি ছিল হেভি। আমি আগামী সপ্তাহে বা আগামী মাসে আমি একটি বড় আকারের বিশাল একটি গাড়ি কিনব। যদি এটি ইংরেজি করি এবং এই ধরনের বাক্যগুলোতে আমরা বিগ অ্যান্ড লার্জ ব্যবহার না করে নতুন নতুন ওয়ার্ডগুলো ব্যবহার করছি। নেক্সট উইক অথবা নেক্সট মান্থ আই উইল বাই আ হেভি ভেহিকল। আমি একটি বিশাল বা বড় যানবাহন কিনব। কখন? আগামী মাসে বা আগামী সপ্তাহে। হোয়াট এভার ইউ ওয়ান্ট। এরপরে যেটি ছিল সেটি হচ্ছে মাসিভ। মাসিভ। দেয়ার আর মাসিভ ক্রাউডস হিয়ার। এর অর্থ হচ্ছে এখানে বিশাল দর্শক রয়েছে। এরপরে যেটি সেটি হচ্ছে টাওয়ারিং। Many people of our city have towering building. এর অর্থ হচ্ছে আমাদের শহরের অনেকের বড় বড় দালান কোঠা রয়েছে। টাওয়ারিং বিল্ডিং। এরপরে যেটি ছিল সেটি হচ্ছে ইমেন্স। I am extremely sorry for being immense mistake. এই বড় ধরনের ভুল হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট, ample. He bought an Apple TV for home. সে তার বাড়ির জন্য বড় একটি টেলিভিশন কিনলেন, একটি টিভি কিনলেন তিনি। He bought an Apple TV for home. Last, enormous. He is an enormous, powerful person in our society. তিনি আমাদের সমাজের একজন বিশাল শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি।
হি ইজ অ্যান এনর্মাস পাওয়ারফুল পারসন। এই হলো আজকের এই 10টি ওয়ার্ডি 10টি বাক্য। যদি আপনারা এই 10টি ওয়ার্ডি আপনাদের মতো ব্যবহার করেন এই বিগ অ্যান্ড লার্জের পরিবর্তে, ইনস্টেড অফ বিগ অ্যান্ড লার্জ, নিশ্চয় খুবই ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, জীবনকে উপভোগ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।